আজকের পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিটা মানুষ নিরাপত্তায় থাকার কথা। এই নিরাপত্তাহীনতা তৈরি করেছিলেন 16 বছর ধরে শেখ হাসিনা। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, এই তিনটা যেন একটা রাষ্ট্রের দেহের ভূষণ হয়ে গেছে, পোশাক হয়ে গেছে শেখ হাসিনার কারণে। তো সেখান থেকে মানুষ পরিত্রাণ চেয়েছে, মানুষ বাঁচতে চেয়েছে, মানুষ তার সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে বা বাইরে কোনো কাজে পাঠিয়ে তারা আবার ফিরে আসবে, এই প্রত্যাশা মানুষ করেছে, এই প্রার্থনা মানুষ করেছে। কিন্তু আজকে ডক্টর ইউনূস সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তখন কেন আজও সমাজের মধ্যে অপরাধীরা, দুর্বৃত্তরা আজকে দাপিয়ে বেড়াচ্ছে? আমরা শুনেছি যে 4 জনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কাজ করেছে। ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, এই আপনারা আরো যারা এখানে রয়েছেন, আরো একজন আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই গ্যাং অফ 4 এরা যত হত্যা সব নির্দেশ দিয়েছে, রাষ্ট্রটাকেই অপরাধী রাষ্ট্র পরিণত করেছে। তার একজন নিরাপত্তা উপদেষ্টার নাম তারেক সিদ্দিকী, তিনি প্রধানমন্ত্রী, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন যে কিছু লোককে মেরে ফেলুন, কিছু লোক মারা গেলে পরেই আন্দোলন ভয় পেয়ে যাবে, থামিয়ে। এটা কোনো সভ্য দেশের সরকার হতে পারে? এটা কোনো সভ্যতার লক্ষণ হতে পারে? এটা কোনো সরকারের ন্যূনতম যাদের মধ্যে আইনি চেতনা আছে তাদের কি এটা বৈশিষ্ট্য হতে পারে? কিন্তু তাই ছিল। উপদেষ্টারা তার নেত্রীকে উপদেশ দিচ্ছেন, আর তার নেত্রী কি বলছেন যে দরকার হলে তোমরা আকাশ থেকে বোম্বিং করো, হেলিকপ্টার থেকে বোম্বিং করো। কয়েকদিন ধরে আপনারা